হে নবী আপনি বলেন তোমরা যদি আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়ায়াগফিরলাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। শর্ত হলো আমি নবীর অনুসরণ করব। নবীর অনুসরণ মানে নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে। নবীর সুন্নত মানে নবীজি যা বলছেন আর যা করছেন এগুলো করার নামই হলো নবীজি কি করা, অনুসরণ করা। কথা বুঝে আসছে? আমাদের নবীর মহাব্বত আছে, বলে আর কি নবীর মহাব্বত আশিকে রাসূল, তো তার কি নেই গালের মধ্যে দাঁড়িয়ে নেই আশিকে রাসূল। এর আশিকে রাসূল হবে আপনারা? এর আশিকে রাসূল হওয়ার নিয়ত আছে? আশিকে রাসূল হবেন আল্লাহ নবী যা বলছে করতে বলছে তা নবীর নিয়ম অনুযায়ী করার নামই হলো আশিকে রাসূল। আমরা এখন ফরজ নামাজের আলোচনা শেষ করছি। এখন ফরজ নামাজের পরে কিছু দোয়া আছে যেগুলো আল্লাহ নবী নিজে পড়তেন। আমরা ইনশাআল্লাহ সন্ধ্যে পড়ার নিয়ত করব। কে কে নিয়ত করবেন? আমরা আজকে থেকে করবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? যদি বয়ান শোনার উদ্দেশ্য হয় আমি কিছু শুনলাম আর আমি কিছু বললাম, তাহলে বয়ান করেও লাভ নাই, শুনেও লাভ, ফায়দা তো জিরো। এই কারণে যারা আসছে তাদের নিয়ম থাকতে হবে যা শুনতেছি সম্পূর্ণ না পারি, যতটুকু পারি ওই অন্য নামাজ থেকে আমল শুরু করতে করতে একদিন ইনশাআল্লাহ আমার হয়ে যাবে। আর যে বলতেছে তারও তো নিয়ত অবশ্যই থাকতে হবে, তার নিয়ত না থাকলে তো শ্রোতার নিয়ত থাকবেই। এই কারণে ইনশাআল্লাহ আমরা সকলে মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবো এবং এই জুমা থেকে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সব না পারি কিছু তো পারবো ইনশাআল্লাহ। তো এক নম্বর সর্বপ্রথম আল্লাহ নবী নামাজের পরে সালাম ফিরে কি করতেন? নামাজ পর্যন্ত আমাদের আলোচনা শেষ। নামাজের পরে সালাম ফিরে কি করতেন? আল্লাহ নবীর একজন সাহাবী আছে সাওবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর গোলাম ছিলেন। কোরআন থেকে হাদিসটা বলে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সালামা মিন সালাতিহি, যখন আল্লাহ নবী সালাম ফিরাইতেন, যখন আল্লাহ নবী নামাজের শেষে সালাম ফিরাইতেন, ইস্তাগফারা সালাসা, তিনবার ইস্তিগফার করতেন। কয়বার ইস্তিগফার করতেন? এই হাদিসের মধ্যে একজন রাবী আছে ওয়ালিদ ছাত্র, তার উস্তাদ হচ্ছে আউজাই। ওয়ালিদ ছাত্র উস্তাদ আউজাই রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন কাইফাল ইস্তিগফার, আল্লাহ নবী ইস্তিগফার করতেন। ইস্তিগফার তো অনেক প্রকার ইস্তিগফার আছে, কি ইস্তিগফার করতেন হুজুর এটা একটু বইলা দেন। ছাত্র উস্তাদে জিজ্ঞাসা করতেছে হুজুর এটা একটু বইলা দেন, ইস্তিগফারটা কি করবেন? ইস্তিগফার তো অনেক প্রকার ইস্তিগফার আছে। ক্বালা আউজাই রাহমাতুল্লাহ আলাইহি বললেন তাকুলু, তুমি বলো আস্তাগফিরুল্লাহ। কি বলবো বলেন? আস্তাগফিরুল্লাহ। সবাই জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তিনবার বলেন। কে কে পারেন না আস্তাগফিরুল্লাহ? সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ তিনবার বলেন। এরপর আস্তাগফিরুল্লাহ পরে আল্লাহ নবী ইস্তিগফার করতেন, ইস্তিগফার করতেন। তারপর কি করতেন? ওয়াকালা, এরপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা কে পারেন? অনেকে পারেন আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমে আল্লাহ নবী তিনবার ইস্তিগফার করতেন। কি করতেন? ইস্তিগফার। কি ইস্তিগফারটা কি? আস্তাগফিরুল্লাহ। তারপর বলতেন কি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাহলে ইস্তিগফার করার পরে এই দোয়াটা করতেন। এবং আরেকটা হাদিস আসছে ইস্তিগফারটা কি এতটুকু করবো না আরেকটু বড়? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর এক সাহাবী, উনি বলতেছেন মান ক্বালা ফি দুবুরি কুল্লি সালাতিন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু, যে ব্যক্তি নামাজের সালাম ফিরায়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু এতটুকু করবে, গুফিরা লাহু, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহাব, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ, হারাম। কিন্তু কেউ যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আসলে আসছে, তারপর নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু
এই দোয়াটা পরে আল্লাহ নবী বলেন তার যুদ্ধের ময়দান থেকে পলায়া আসার যে গুনাহ ওই গুনাহটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমরা যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটা কে কে পারেন না? এমন আছে একজন পারে না আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু, এইটা যদি এতটুকু যদি করি তাহলে আমার দুইটা হাদিসের উপর আমল হয়ে যায়। কয়টা হাদিস? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের উপর আমল হয়ে যায়। মানে আস্তাগফিরুল্লাহ এতটুকু বলেছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহর নবী থেকে ওই হাদিসের উপর কি হয়ে যায়? আমল হয়ে যায়। কে কে আমলটা করবেন? ইনশাআল্লাহ করবেন। তাহলে সালাম ফিরে আমরা প্রথমে এই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু এতটুকু পড়ার পরে কি করব? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া জাল জালালি। তাহলে এই দুইটা গেল। দুইটা পারেন না সবাই? 3 নম্বর, 3 নম্বরে আল্লাহর নবী কি করতেন দেখেন। এই হাদিসের রাবী হচ্ছেন মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর একজন জলিলতর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, অনেক নাম শুনছেন, সবাই জানেন। হাদিসের মধ্যে আসছে কাতাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলাল মুগীরা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট একটা চিঠি লিখলেন। চিঠি লিখে কি লিখলেন? তিনি চিঠি লিখে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট জানতে চাইলেন আইয়ু শাইইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সারাফা মিনাস সালাত, আল্লাহ নবী সালাম ফিরানোর পরে কোন দোয়াটা করতেন তুমি আমাকে একটু জানাও। এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুগীরা রাদিয়াল্লাহু তাআলা থেকে জানতে চাইলেন। ক্বালা মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিহি, আল্লাহ নবী প্রত্যেকটা ফরজ নামাজের পরে এই দোয়াটা করতেন। সেই দোয়াটাকে এটা সবাই জানে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফa'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। পারেন না সবাই? পারেন সবাই? সবাই জানে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা, আল্লাহ আপনি যাকে দান করবেন তাকে আটকানোর ক্ষমতার কারণ নাই। ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, যাকে আপনি দান করবেন আর যাকে আপনি বিরত রাখবেন, দান করবেন না আটকে রাখবেন, তাকে দান করার শক্তি আর কারণ ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ, কোনো ব্যক্তির টাকা পয়সা ধন সম্পদ কিয়ামতের ময়দানে তার কোনো উপকারে আসবে। এই দোয়াটা করবেন একবারই করবেন। কে কে পারেন এটা? কেউ পারেন না? এই দোয়াটা শিখে নেবেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এত পারেন না সবাই? এরপরটা আমার সাথে বলেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, যেভাবে পড়ে ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। অনেক কিতাবে আছে দেখবেন, কোরআনে পরিচিত থাকতে পারে।
অসামরিক আপনার কৃতজ্ঞতা প্রকাশ করারও সহযোগিতা করবো। আল্লাহ রব্বুল আলামিনকে আমরা তবে
আয়াতুল কুরসি রাত্রেবেলা পড়ে ফালাক ইয়াসাল আলাইহি তার সাথে একজন হেফাজতের সকাল পর্যন্ত ওই ফেরেশতা শয়তানকে তার কাছেও ঘেঁষতে দেয় না। শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকাল পর্যন্ত নিরাপদ রাখে। পড়ছে রাত্রে, সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আয়েশা সকাল পর্যন্ত ওই ব্যক্তিকে শয়তান থেকে নিরাপদ রাখে। এই আয়াতুল কুরসির ফজিলত। আরেকটা আয়াতুল কুরসির হাদিস বলে শেষ। এটা হলো আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনিও জলিল উম্মতের একজন সাহাবী। ওনার থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহু ইলা মুসা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের নিকট ওহী করলেন, ওহী পাঠাইলেন। কি ওহী পাঠাইলেন? ইয়া মুসা, হে মুসা, মাদাহু আলা কিরাআতি আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন। হে মুসা, যে ব্যক্তি সর্বদা কখনোই মিস দিবে না, সর্বদা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে। আল্লাহ নিজে বলতেছেন আ'তাইতুহু উজুরান নাবিয়িনা ওয়া আমালা সিদ্দিকিনা ওয়া আমালা শাকিরিন। সে আয়াতুল কুরসি পড়বে, আমি নবীদের পরিমাণ তাকে সওয়াব দান করে দেব। ওয়া আমালা সিদ্দিকিনা ওয়া আমালা শাকিরিন, সিদ্দিক এবং কৃতজ্ঞ বান্দা যারা আছে তারা যেভাবে আমল করে আমি আল্লাহ ওই ব্যক্তিকে ওইভাবে আমল করার তৌফিক দান করব। তারপর 4 নম্বর ওয়ালাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ানজিলা মালাকুল মউত ফায়াফিজু রূহা। এরপর 4 নম্বরে মালাকুল মউত এসে তার রূহ নিতে দেরি হবে, আমি আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। এটা শুনে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি, হে আমার প্রভু, মাইয়ুদাবিমু আলা যালিকা, কে পারবে এইভাবে মুআযাবাতের মাধ্যমে চিরস্থায়ীভাবে কখনো ছাড়বে না এই আমল করতে? এটা কার সাধ্য আছে? কে জিজ্ঞেস করতেছে? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে জিজ্ঞেস করতেছে। ওয়ালা আল্লাহ বললেন, ইয়া মুসা, হে মুসা, খুব ভালো করে জেনে রাখো, ইউদাবিমু আলা যালিকা, এই আমলটা সর্বদা করতে পারবে 1 নম্বরে নাবিয়্যুন, কারা? নবীরা। 1 নম্বরে কারা? 2 নম্বরে আও সিদ্দিকুন, অথবা কারা? সিদ্দিকরা। পৃথিবীতে সিদ্দিক 3 জন। এদিকে গেলে তো আবার অনেক আলোচনা হয়ে যাবে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় পৃথিবীতে সিদ্দিক আছে কয়জন? 3 জন। তাহলে আমরা কেউ সিদ্দিক না। 2 স্তর আমরা বাদ, নবীও বাদ, সিদ্দিকও বাদ। তাহলে আল্লাহ বলতেছেন 4 ধরনের মানুষ এই আমলটা করতে পারবে। 1 নম্বর নবী, নবীদের স্তর শেষ। 2 নম্বরে সিদ্দিক, সিদ্দিকের কাতারও শেষ, আমরা কেউ সিদ্দিক হইতে পারবো না আর হবেও না। 3 নম্বর এরপরে বলতেছেন আও আব্দুল কদরাদিতু আনহু, অথবা ওই বান্দা যে বান্দার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি ওই বান্দাকে আমি এই আমল করার তৌফিক দান করব। 3 নম্বর আও আব্দুল উরিদু আন আকতুলাহু ফি সাবিলি। 4 নম্বর হলো ওই বান্দা যে বান্দার ব্যাপারে আমি ইচ্ছা করেছি আমি এই বান্দাকে আমি আল্লাহর রাস্তায় শহীদ করব। সেই 4 ব্যক্তি। তাহলে এখন আমাদের মধ্যে যারা এই আমলটা করবেন তারা ভাগ্যবান। তারা মনে করতে পারেন যে হয়তোবা আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়েছে বিদায় আমাকে এই আমলটা করার তৌফিক দান করছে। আর যে করতে পারবেন না সেটা নিশ্চিত জেনে রাখেন যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট না বিদায় আমাকে এই আমল করার তৌফিক দেয়। আয়াতুল কুরসির অনেকগুলো ফজিলত বললাম। আয়াতুল কুরসির উপর আমল করা সকলেই চেষ্টা করবেন। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরের আমলগুলা, শুধু ফজর আর মাগরিবের কথা বলতেছি। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, মাগরিব আর ফজরের পরের আরো কিছু আমল আছে ইনশাআল্লাহ আরেক সপ্তাহে। এই সপ্তাহে শুধুমাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজের পরের আমল। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী ইরশাদ করেন, মান সাব্বাহাল্লাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ, জানেন সুবহানাল্লাহ বলেন না? মান সাব্বাহাল্লাহ ফি কুল্লি সালাতিন মাকতুবাতিন সালাতিন ওয়া সালাসিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ ওয়া হামিদাল্লাহ সালাসিন ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিন, আর 33 বার পড়বে আল্লাহু আকবার,
কয়বার আবার বলেন আমার সাথে 33 বার কি সুবহানাল্লাহ 33 বার 33 বার আল্লাহু আকবার 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার তিলকা তিসআতুন ওয়া তিসউন কয়বার হলো 99 বার 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার কয়বার হলো 99 বার 99 বার না ওয়া ক্বালা আখিরাল মিয়া শেষ বার 100 নম্বর বার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 নম্বর বার এই দোয়াটা পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আর 100 নম্বর বার পরে কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 নম্বর বার যদি এটা করে আল্লাহ নবী কি বলেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহরি যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে এই দোয়া করার সাথে সাথে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আর 100 নম্বর বার এই দোয়া পড়তে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ maaf করতে দেরি করেন না সুবহানাল্লাহ একটু কঠিন জিনিস জিজ্ঞেস করলে কে বলছে আমার মনে হয় না তুই একজন সারা হুজুরা সারা একজন ছাত্র পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে আহামরি কিছু না 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ করতে 1 মিনিটও মনে হয় লাগবে না 1 থেকে 1.5 মিনিট তো পড়বেন তো ইনশাআল্লাহ আজকে থেকে সব জানা যদি একটা দোয়া হতে পারে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী উনি বলেন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকরাবু বিল মুআফফিজাত দুবরা কুল্লি সালাত উনি বলেন আল্লাহর নবী আমাকে আদেশ করেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে মুআফফিজাত মানে একবার কুল হুয়াল্লাহু আহাদ একবার কুল আউযু বিরাব্বিল ফালাক একবার কুল আউযু বিরাব্বিন নাস এইটা পড়ার জন্য আল্লাহর নবী আমাকে উকবা ইবনে আমির বলেন আমাকে আদেশ করেছেন একবার কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল কুল হুয়াল্লাহু আহাদ এই তিনটা একবার কখন যোহর আসর আর এশা কোন নামাজে বলেন যোহর আসর এশা কয়বার করে একবার করে আর ফজর আর মাগরিবের পরে কয়বার করে তিনবার করে তিনবার সূরা ইখলাস তিনবার সূরা নাস তিনবার সূরা ফালাক এটা দলিল কি দলিল আছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে তিনি বলেন খরজনা আলা লাইলাতিন মাতিরাতিন ওয়া মাজলিন মুসলিমাতিন শাদীদাতিন একদিন আমরা কঠিন অন্ধকার রাতে অনেক বৃষ্টি হইতেছে এই সময় আমরা বের হলাম নাতলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে তালাশ করার জন্য তালাশ করতে করতে কেন তালাশ করলাম ইউসাল্লি লানা আল্লাহর নবী আমাদেরকে নিয়ে নামাজ পড়বেন এই জন্য আল্লাহর নবীকে এই অন্ধকার বৃষ্টি ভেজা রাত্রিতে আমরা তালাশ করতে থাকলাম তালাশ করতে করতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফাআদরাতুহু আমি গিয়ে আল্লাহর নবীকে পাইলাম পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী আমাকে বললেন খুবাইব কুল বলো লাম আকুল শাইআ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কিছুই বললাম না সুম্মা কুল আবার বলতেছেন খুবাইব বলো লাম আকুল শাইআ আমি কিছু বলি না 3 নম্বর বার আল্লাহর নবী আবার বললেন কুল এ খুবাইব আবার বলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এবার আমি বললাম মা আকুলু আমি কি বলবো তখন আল্লাহর নবী বললেন কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআফফিজাতাইন তুমি কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এটা পড়ো ফিদু সালাসা মাররাত হিনা ইউসবিহু হিনা ইউমসি ওয়া ইউসবিহু যখন তুমি সকাল করো তোমার সন্ধ্যা করো সকালে এবং বিকালে সালাসা মাররাত কয়বার 3 বার তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা বোঝা যায় সকালে এবং সন্ধ্যায় কয়বার করার কথা কইছে 3 বার তাহলে কি হবে তাকফিকা মিন কুল্লি শাই আল্লাহর নবী বলেন
যদি তুমি সকালে এই 3টা সূরা 3বার করে পড়ো, বিকালে 3বার করে পড়ো, পড়তে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের যত খারাপই আছে সমস্ত খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 সূরার উসিলায় তোমাকে সমস্ত খারাপি থেকে হেফাজত করবে। তাহলে সকালে ফজর পরে 3বার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবে 3বার, এশায় একবার। ঠিক আছে, পারবেন তো ইনশাআল্লাহ? এই শেষ হাদিস বলে আমরা বয়ান শেষ করব। এটাও সহজ, এটা জান্নাতের হাদিস, তো এই কারণে একটু বইলা দেই, পরে মনে রাখবো না। এটা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান জাআ বিহিন্না মাআল ঈমান, যে ব্যক্তি এই জিনিসগুলা ঈমানের সাথে নিয়ে আসবে, যে ব্যক্তি ঈমানের সাথে নিয়ে আসবে, ঈমান থাকা শর্ত। মান জাআ বিহিন্না মিনহুন্না মাআল ঈমান, যে ব্যক্তি ঈমানের সাথে এই জিনিসগুলা নিয়ে আসবে, 3টা জিনিস, আল্লাহর নবী বলেন, দাখলা মিন আই আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। 3টা জিনিস নিয়ে আসে। কয়টা জিনিস? 3টা জিনিস। মান জাআ বিহিন্না মাআল ঈমান, যে ব্যক্তি ঈমানের সাথে 3টা জিনিস নিয়ে আসবে, 1 নম্বরে আল্লাহ তাকে পুরস্কার দিবেন, দাখলা মিন আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাবা। 2 নম্বর, ওয়াজুবিজা মিন হুরিল আইনি, কোন হাদিস আছে মাশা, কোন হাদিস আছে হাইসু শাআ, তোমার যেমন ইচ্ছা তেমন তুমি হুর বিবাহ করতে পারবে, যেমন ইচ্ছা তোমার যেরকম মন চায়, যেখান থেকে মন চায় সেখান থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাগর নয়না চক্ষু বড় বড় চক্ষু বিশিষ্ট হুর আল্লাহ বিবাহ করে দিবে। 3টা জিনিস করলে। 1 নম্বর, মান আফা আন কাতিলিহি, যে ব্যক্তি তার হত্যাকারীকে ক্ষমা করে দিল, যে ব্যক্তি তার হত্যাকারীকে ক্ষমা করে দিল, তোমারে হত্যা করছে যে কেউ একজন, তুমি তার কি ওয়ারিস, উত্তরাধিকারী, তোমার কেসাস নেওয়ার অধিকার আছে, তুমি কেসাস না নিয়ে ক্ষমা করে দিলা। আল্লাহ বলেন মান আফা আন কাতিলিহি, আল্লাহ নবী বলেন প্রথম হলো যে ব্যক্তি তার হত্যাকারীকে কি করে দিল? ক্ষমা করে দিল। 2 নম্বর, ওমান আদা দাইনাল খাফিয়ান, যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার গোপন ঋণ আছে, যে ঋণগুলো সে ছাড়া আর কেউ জানে না, যে পাবে সেও জানে না, জানে শুধু যে দিবে সে, গোপন ঋণগুলো সামান্য ঋণ আল্লাহর ভয়ে সে ওই ঋণগুলো আদায় করে দিল। 3 নম্বর, ওয়ামান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়ে, ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে। কয়টা আমল বলেন তো? 1 নম্বর, যে তার হত্যাকারীকে ক্ষমা করে দিল। 2 নম্বর, গোপন ঋণগুলো আল্লাহর ভয়ে আদায় করে দিল। 3 নম্বর, প্রত্যেক নামাজের পর সূরা ইখলাস কয়বার? 10 বার। এখন প্রশ্ন হইল, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি 3টা নিয়ে আসবে, এমন অনেক মানুষ আছে জীবনে কোনোদিন ঋণই করেনি, তাহলে তো সেই এই দল থেকে বাদ। অনেক মানুষ আছে জীবনে কাউকে মারেই নেই, তাহলে সেও তো এই দল থেকে বাদ। দল থাকে একজন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সন্দেহ সৃষ্টি হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, যদি কেউ একটা নিয়ে আসে, 3টা করতে পারলো না, একটা করলো, ইহদাহুন্না, যে কোনো একটা করলো। আল্লাহর নবী বললেন, যদি কোনো ব্যক্তি একটা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটার বিনিময়ে তাকে এই দুটোটা জাযা খায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দান করে দিবেন। একটা করলে তাহলে সহজ করে দিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী, এমনও তো হইতে পারে 3টা কেউ করে না, একটা করছে। আল্লাহ নবী বললেন, ইহদাহুন্না, যদি একটাও করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই 2 প্রতিদান দান করবেন। তাকে যেই জান্নাতের যেই দরজা দিয়ে জান্নাতে যাইতে মন চায়, আল্লাহ তাকে অনুমতি দিয়ে দিবেন, এবং যেই খান থেকে যেই হুরকে তার ভালো লাগে সেই হুরের সাথে তাকে বিবাহ দেওয়ার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। কোনো কিছু না তো, সূরা ইখলাস প্রত্যেক নামাজের পরে 10 বার, 1 থেকে 1.5 মিনিট লাগবে মনে হয়, বা 2 মিনিট, বেশি থেকে বেশি। তাহলে আজকে আমাদের সার সংক্ষেপের আমলগুলা সবাই আবার মনোযোগ দিয়ে শুনে নিন। সালাম ফিরানোর পরে ইস্তেগফার কয়বার? 3 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু, এতটুকু করবেন। 2 নম্বর, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়াটা পড়বেন। 3 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়া। 4 নম্বর, মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। 5 নম্বরে আয়াতুল কুরসি কি পড়বেন?